ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা কলা। এই কাঁচা কলার নিরামিষ রেসিপি আপনারা একবার করে দেখতে পারেন, খেতে খুব ভালো। কাঁচা কলায় পাতলা পাতলা করে কেটে নিয়ে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে তুলে নিলাম। দিলাম হাফ বাটি বেসন, 2 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে কাঁচা কলাটা একটু মাখিয়ে রাখলাম। শিলপাটা বের করে নিয়েছি। টমেটো কুচি করে নিলাম একটা, হাফ ইঞ্চি মতো আদা, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। মশলাটা শিলপাটাতেই করে নিলাম। এই শিলপাটাতে টাটকা টাটকা মশলা করে রান্নায় দেওয়ার যে কী টেস্ট, নিজের হাতে না করলে বোঝা যাবে না। যে কোনো নর্মাল তরকারিও যেন খুব সুন্দর খেতে হয়ে যায়। মশলা করা হয়ে গেছে। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ একসাথে মশলাটা রেডি করে নিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। আর তাহলে মশলা দেওয়ার ঝামেলা থাকবে না। এবার চলে যাব একদম ডাইরেক্ট কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি। যে কাঁচা কলাগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার সর্ষের তেলে একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা কলার নিজস্ব ঠিকঠাক টেস্ট আমি পাই না। এইভাবে মশলা মাখিয়ে রেখে একবার রান্না করে দেখবেন, কাঁচা কলাটা একটু আলাদাই টেস্ট হয় এবং বেশ মুচমুচে হয়। ভাজা হয়ে গেছে। এবার যেমনভাবে ঠিক পাতলা পাতলা করে কাঁচা কলা কেটেছি, ঠিক সেই রকমভাবে 2টো আলু কেটে নিয়েছি। সেই আলুগুলোও ভেজে নিচ্ছি একই সর্ষের তেলে, স্বাদ মতো একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। খুব বেশি সর্ষের তেল ব্যবহার করব না, যেটুকু বেঁচে আছে সেটুকুতেই আমি রান্না করে নেব। এবার ওই সর্ষের তেলে একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যখন তেল ছেড়ে দেবে, প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, কারণ কাঁচা কলাটা একদম পাতলা পাতলা করে কাটাই, কাঁচা কলা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আলুটাকে কষিয়ে নেওয়ার পর কাঁচা কলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব, মশলাটা একটু গায়ে গায়ে লেগে যাক। এবার জল দিয়ে দিলাম। অলরেডি আলু আর কাঁচা কলা দুটোই পাতলা করে কাটার জন্য 70% সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিলাম। বাদ বাকিটুকু সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে কাঁচা কলা আলুর তরকারি, তাও আবার নিরামিষ। কাঁচা কলা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়ে দিলাম। চাইলে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন। আমি আর ঘি দিইনি, কারণ আমার মা ঘি খায় না তরকারিতে, সেই জন্য। রেডি হয়ে গেছে কাঁচা কলার নিরামিষ তরকারি। এবার বাটিতে ঢেলে নিলাম। অল্প করে একটু ভাত নিয়েছি, গরম ভাত, তার সঙ্গে এই কাঁচা কলার নিরামিষ তরকারি। খুব সুন্দর লাগছিল খেতে তরকারিটা। আপনি রুটি দিয়েও খেতে পারেন, গরম ভাতেও খেতে পারেন। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে